আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে খ্রিস্টান দেশ বানানোর জন্য ভয়াবহ পায়তারা চলছে বাংলাদেশে। অবাক হয়ে যাবেন যে তথ্যটি ইতিপূর্বে আমি দিয়েছিলাম মিম্বরে বসে, যে প্রতি বছরে কমপক্ষে 1 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাচ্ছে। এই 25শে ডিসেম্বর যেটা চলে গেছে, এই 25শে ডিসেম্বর একসাথে তারা 86,000 পরিবারকে একসাথে তারা খ্রিস্টানকে বানিয়েছে। পড়ুন নাউজুবিল্লাহ। কেন বানিয়েছে? কখনো তো হাতিয়ে কি দেখেননি। কাল কিয়ামতের ময়দানে এই জন্য আপনাদেরকে প্রশ্ন করা হবে। আর মৌলিক কারণ হচ্ছে, তাদের বেসিক টার্গেট হচ্ছে those of people are below poverty, যারা দরিদ্রতার নিচে করালো গ্রাসে আছে, একবেলা খেতে পায় তো 2 বেলা পায় না, যার কোনো ইনকাম নেই, ঘরের পরিস্থিতি ভীষণ খারাপ, এই ধরনের দরিদ্র পরিবারগুলোকে তারা টার্গেট করছে। 25,000 টাকা বেতনে তাদেরকে কনভার্ট করছে। তারা কিভাবে এইটা প্রচার করছে শুনলে অবাক হয়ে যাবেন, কেউ বুঝতে পারে না। ইসাই মুসলিম জামাত, কি জামাত? ইসাই মুসলিম জামাত নামে তারা ইসলাম প্রচার করছে। বললো এটাও ইসলাম, ইসাই মুসলিম জামাত। তাদের প্রমাণ কি? তারা বলল বিশ্বনবী যাবার পরে, ইমাম মাহাদির পরে ঈসা আলাইহিস সালাম তিনি আবার আসবে, তো তিনি এসে কি করবেন? ইসাই মুসলিম জামাত করবেন। এজন্য আমরা এখন থেকে ইসাই মুসলিম জামাতের প্রস্তুতি নিচ্ছি। মাহাদি আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম শুভাগমন ঘটবে। ঈমান চুরি কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে, ঈমান চুরি শুরু হয়ে গেছে। আজকে আপনার আমার যারা অসহায় মানুষগুলো আছে গ্রামে, আপনি 100 কোটি টাকার মালিক, আপনি কোটিপতি, আপনার কোনো এক আত্মীয় তিনি ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় 25,000 টাকায় কনভার্ট করে ফেলছে তার জীবনটাকে। এই যে পূর্ব তিমুরের মতো করে একটা ভয়াবহ চক্রান্ত বাংলার জমিনের পার্বত্য চট্টগ্রামকে করা হচ্ছে, আমি অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই পূর্ব তিমুরের মতো আমার সোনার বাংলাকে আমরা হতে দিতে পারি না। অতএব খুব তাড়াতাড়ি প্রশাসনিকভাবে জোরদারভাবে ইসাই মুসলিম জামাতের বিরুদ্ধে সক্রিয় হয়ে এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে ধরবে। Allah must ask you about this matter. You have a lot of responsibility, but you don't do something. তুমি এটা করো নাই, তোমার দায়িত্ব ছিল, তুমি সেটা করো নাই। তুমি জেনেছো, দেখেছো, বুঝেছো। আজকে আমি মিম্বর থেকে যদি আপনাদেরকে সচেতন না করি, তাহলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি পূর্ব তিমুরের মতো ওই অঞ্চলটাকে তারা ব্যবহার করবে। কারণ আমাদের দেশের মানুষ এখনো কিন্তু প্রায় 65% মানুষ বিলো স্ট্যান্ডার্ড, তারা এখনো কিন্তু দারিদ্র সীমার নিচে আছে। কিন্তু ঠিকই তার কোনো ভাই, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী তিনি 100 কোটি টাকার মালিক, টাকার পাহাড় করছে, পাশের মানুষটি যে কনভার্টেড খ্রিস্টান হয়ে যাচ্ছে, এটার দিকে যদি তিনি নজর না রাখেন, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিটাকেই, এই কোটিপতিটাকে আল্লাহর কাঠগড়ায় কি দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? অতএব আমার দেশটা এত সোনার দেশ। আহা, একটা বিষয় একটু বলে দেখি আপনাদেরকে। এই যে ইয়াং পিপল আমার সামনে আছে, ইয়াং পিপল আমার সামনে আছে, they can change the society. বাংলাদেশে 7.5 কোটি মুসলিম ইয়াং জেনারেশন আছে। if they vocal in the social media, এই বাংলাদেশে যত বড় ধরনের বাংলার জমির উপরে কারো করালো থাবা যদি থাকতো, অনৈতিক কোনো কর্মকাণ্ড, ইসলাম বিরোধী প্রোপাগান্ডা যদি হয়, এই 7.5 কোটি যুবক যদি ভোকাল হয়ে যায়, তারা যদি সরব গরম হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে যদি তারা অ্যাক্টিভ হয়ে যায়, এর বিরুদ্ধে যদি তারা সোচ্চার হয়ে যায়, বাংলাদেশ থেকে যে কোনো ধরনের দুর্নীতি, দুষ্কৃতি এবং অন্য পাশ্চাত্যের যে করালো গ্রাস, এটা দূর হয়ে যাবে চিরতরে ইনশাআল্লাহ। আমরা কিন্তু বিশ্বাস করি আমার দেশের সোশ্যাল মিডিয়ার এই যুগে যুবকরা এক হয়েছে, বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে। খ্রিস্টানের বিভিন্ন স্টাইলে নব্য কৌশলে তারা অভিনব কায়দায় প্রতারণা যে করছে ইসাই মুসলিম জামাত নামে, এটার সচেতনতা হওয়ার কি দরকার আছে না নেই? অতএব আমরা যেন সচেতন হই। আজকের কথাগুলো শেয়ার করবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বিশ্বনবী কিন্তু বলে দিয়েছেন, বাল্লিগু পৌঁছে দাও, তোমার কাছে একটি আয়াত, একটি মেসেজ, একটি হাদিস, কোনো একটি তথ্য পাদ্য যেটা সমাজের জন্য উপকারী, এটা যদি তোমার কাছে চলে আসে, তুমি ইউ শুড শেয়ার উইথ অ্যানাদার পারসন। শেয়ার করবেন আজকে যদি শেয়ার কি না করেন, ভাববো আপনার ঈমান দুর্বল। ইনশাআল্লাহ তাআলা আমরা শেয়ার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।